কাঁচা আম থাকতে থাকতে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো একদমই খুবই সুন্দর লাগে। রাধে রাধে বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফি। এতটাই সুন্দর হয়, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। কাঁচা আম প্রায় চলেই যাচ্ছে, এই সময়ে অবশ্যই করে একবার বানিয়ে দেখুন। আর ফ্রিজে রেখে সারা বছর এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আমের এই বরফি বানানোর জন্য 1 কেজি কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। আমি এখানে একটা বঁটির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও আমগুলো কেটে নিতে পারেন। যেহেতু গাছের আমের আঁটি পুরোপুরিভাবে পরিপক্ক হয়ে গেছে, তাই আঁটি তো কাটা যাবে না, তাই ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, যাতে একটুও সবুজ অংশ না থাকে। পুরোপুরিভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে সাইড বরাবর আমটাকে কেটে নিতে হবে। সাইড বরাবর কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমগুলোকে। টুকরোটা আপনারা নিজেদের পছন্দ মতন করে নেবেন। আমি এখানে খুব একটা বড় নয়, খুব একটা ছোটও নয়, এমন করে টুকরো বানিয়েছি। সবকটা আম খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার জল পাল্টে 2-3 বারের মতন আমগুলোকে ধুয়ে নেব। 3 বারের মতন জল পাল্টে পাল্টে আমটাকে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি 1 বাটির মতন জল। আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাই জল থেকে ছেঁকে ছেঁকে আমগুলো দিয়ে দিচ্ছি। জলের সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আমটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। এখানে প্রায় 7 মিনিটের মতন হালকা আঁচে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা দিয়ে আমগুলোকে একটু ম্যাশ করে দেব। আমটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমের পাল্পটা একটা পাত্রে ঢেলে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আমের পাল্পটা এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমের পাল্পটাকে একটু ছেঁকে নিতে হবে, তাই একটা পাত্রে একটা ছাঁকনি বসিয়েছি। অল্প অল্প আমের পাল্প নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। যাতে আমের মধ্যে থাকা এই আঁঠিগুলো না যায়, তার জন্য অবশ্যই করে আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। পুরো আমের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 বাটির মতন চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চাট মশলা, পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমের পাল্পের সঙ্গে সবকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি। যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি, তাই চিনির শিরাটা একটু পাক দিয়ে নিতে হবে, তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এখন আমি আমের পাল্পটা অনবরত নাড়াচাড়া করে চিনির মধ্যে সুন্দর একটা পাক দিয়ে দেব। অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে চিনির শিরাটা পাক দিয়ে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে। কড়ার মাঝখানটা কি সুন্দর সরালে এইভাবে একইভাবে সরে যাচ্ছে। আর খুব একটা বেশি পাক দিতে হবে না। এদিকে যাতে বরফিটা রেডি করব, সেই থালাটা রেডি করে নেব। থালার মধ্যে খুব ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই করে হাত দিয়ে মাখাবেন, তা না হলে বেশি সাদা তেল মাখানো হয়ে গেলে একটা তেলের গন্ধ রয়ে যাবে। তাই পরিমাণ মতন তেল নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন, ব্রাশ করতে যাবেন না। এদিকে কড়ার মধ্যে আমের পাল্পটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার আমের পাল্পটা থালার মধ্যে নামিয়ে নেব।
এখন আমের পাল্পটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে দিয়ে চারিদিকটা একটু খুব ভালোভাবে খেলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমের পাল্পটা থালার মধ্যে সেট করে নিয়েছি। এখন এই থালাটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, কোনো রকম রোদেও দেবো না আর ফ্রিজেও রাখবো না। কাঁচা আমের বরফি বানানোর জন্য যে থালাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে বরফি শেপ করে কেটে নেব। বরফি শেপ করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কত সহজে সুন্দরভাবে উঠে আসছে কাঁচা আমের বরফিগুলো। আর একটু মোটা করে দেওয়ার জন্য কত সুন্দরভাবে একটু মোটা করেই বসেছে। এইভাবে আপনারা কাঁচা আমের বরফি বানিয়ে 1 বছরের মতন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। কাঁচা আম থাকতে থাকতে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি বরফিগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেতে তো একদমই খুবই সুন্দর লাগে। কতটা লোভনীয় হয়েছে দেখুন বরফিগুলো। কাঁচা আমের বরফিগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন। ভেতর থেকে কেউ দেখে বুঝতেই পারবে না এটা কাঁচা আম দিয়ে বানানো। কাঁচা আমের এই টকঝাল মিষ্টি বরফি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।